ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে বাংলাদেশে আরেকটি ১/১১ সূচনা হবে। যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে নাকি আরেকটি ১/১১ সৃষ্টি করে হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। ১৬ বছরে হাসিনা যে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল, এখনো সেই ফ্যাসিবাদতন্ত্র ভাঙচুর করা যায়নি, সেই অবস্থায় বহাল তবিয়তে। সুতরাং যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় আর বাংলাদেশে আরেকটি ১/১১ সৃষ্টি হয়, এর মাধ্যমে হাসিনা রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়, পরে কিন্তু আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আর এই জন্য বলছি আমি সবাইকে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া দরকার। আমাদের দাবি দেওয়ার মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে বাংলাদেশে আরেকটি ১/১১ সূচনা হবে এবং যার খেসারত বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত ইসলামী আন্দোলন এবং এনসিপি আমাদের প্রত্যেকটা দলকে দিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে, অনিশ্চয়তা থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পর্যন্ত বলেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে জনগণের প্রশ্ন আছে। তো প্রশ্ন থাকবে, আপনাদের থাকবে, আমাদের থাকবে, আমাদের সবার থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে এদেশে আরেকটি ১/১১ নেমে আসবে। একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসেবে আমি এটি মানতে পারি না। আর এই জন্য আমি বারবার বলেছি, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে একই দিনে জুলাই জাতীয় সংসদের উপর গণভোট এবং জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন ইনশাআল্লাহ আদায় করে নেওয়া হবে। নির্বাচনের বিকল্প বাংলাদেশে আর কিছু হতে পারে না। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি, জোটের রাজনীতি, একসাথে নির্বাচন করার রাজনীতি, এটা আছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। সেই জায়গা থেকে আমাদের সাথে, গণ অধিকার পরিষদের সাথে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো জোট বা নির্বাচন করার ব্যাপারে আলোচনা কারোর সাথে এখনো পর্যন্ত হয়নি। এমনি অনানুষ্ঠানিক আলোচনা আছে, একসাথে নির্বাচন করা নিয়ে বিএনপি সহ আরো অন্যান্য দলের সাথে আলোচনা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত কোনো জোট, নির্বাচনী জোট করি নাই। আলাপ আলোচনা চলছে। তাফসিল ঘোষণার পরে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিবে সেই সময়কার প্রেক্ষাপটে আমাদের করণীয় কি।